মুসলমান ছিলেন একটু খেয়াল করে এ নবীর উম্মাত উম্মতিরা যারা এই কথা বলে তাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই। হযরত আদম শফিউল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এ নবীর উম্মাত উম্মতিরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আর সকল নবী একটা কথা বলেছে, জবান থেকে তাদের মুখ থেকে একটা কথা বলেছে, আহমদ সাল্লাল্লাহু আসবে, আহমদ সাল্লাল্লাহু আসবে, আহমদ সাল্লাল্লাহু আসবে। এ নবীর উম্মাত উম্মতিরা আদম শফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই সময়টা কম বেশি কিছু 10,000 বছর অতিক্রম হয়েছে। আর এই 10,000 বছরে সকল নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলে একটা কথা বলেছে, মুস্তাফা আসবে, মুস্তাফা আসবে, মুস্তাফা আসবে, কামলিওয়ালা আসবে, তাহা ইয়াসিন আসবে, তাহা ইয়াসিন আসবে, মুদ্দাসির মুজাম্মিল আসবে, কামলিওয়ালা আসবে, মুস্তাফা আসবে। আর এত সামান্য 1500 বছর পার হয়ে গিয়েছে। 15,000 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের বংশের ছেলেপুলেরা বলবে মুস্তাফা এসে গিয়েছে, মুস্তাফা এসে গিয়েছে। আর কিছু হয় না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। আর এই সময়টা কিছু কম বেশি 10,000 বছর। আর এই 10,000 বছরে সকল নবীর জবান থেকে একটা কথা বলেছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, মুস্তাফা আসবে, আল্লাহর রাসূল আসবে। সকল নবী সকল রাসূল যদি বলতে পারে মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, তাহলে আমরা তার উম্মত হয়ে কেন বলতে পারবো না হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ? যেটা হয় না সুবহানাল্লাহ। এত মাত্র 1500 বছর পার হয়েছে। 15,000 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের বংশের ছেলেপুলেরা বলবে মুস্তাফা এসে গিয়েছে, মুস্তাফা এসে গিয়েছে। ঠিক কি না? হ্যাঁ, রাসূলের মুহাব্বত করতে হবে। রাসূলের মুহাব্বত আগে, সবার মুহাব্বত পিছনে। আগে রাসূলুল্লাহর মুহাব্বত, তারপরে আমার সবার মুহাব্বত। এমনকি আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা কামেল পরিপূর্ণ ঈমানওয়ালা ঈমানদার বলে দাবি করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ছেলেপুলে, আত্মীয় স্বজন, এমনকি তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী, তোমাদের আব্বা মা, সবার থেকে যতক্ষণ না আমি রাসূল আমাকে তোমরা বেশি মুহাব্বত করতে পারবে ততক্ষণ না তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে না। কার মুহাব্বত আগে? কথা বলেন, কার মুহাব্বত? রাসূলের মুহাব্বত আগে। তাই রাসূলকে খুশি করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। মুসলমান ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মাত উম্মতিরা 1 নাম্বার কথা বলে দিলাম, 2 নাম্বার কথা বলে দিলাম, 3 নাম্বার আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যায়। 3 নাম্বার আরেকটা কথা বলে দিয়ে যায়, যারা বলে প্রতি বছরে বছরে একটাই দিনকে নির্দিষ্ট করে মিলাদুন নবী করা যাবে না, নবী দিবস করা যাবে না, তাদের জন্য তাদের লেগে আমি একটা কথা বলে দিয়ে যাই। তাহলে শবে মেরাজ প্রতি বছরে বছরে পালন হয়, কোথা থেকে পেলে? শবে মেরাজে কি হয়েছিল খবর নিয়ে দেখে যাও। আল্লাহ নিজেই আল্লাহর মাহবুবকে ডেকে আল্লাহ নিজেই দিদার করেছিল। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ হাবিবুল্লাহকে নিয়ে গিয়েছিল। এ নবীর উম্মাত উম্মতিরা তারপরেতে রমজান মাস চলে এলে 21-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত লাইলাতুল কদর প্রতি বছরে বছরে পালন হয়। এমনি করে 10ই মুহররম প্রতি বছরে বছরে পালন হয়। শবে বরাত প্রতি বছরে বছরে পালন হয়। এ নবীর উম্মাত উম্মতিরা মুসলমানের ছেলেরা যাও খবর নিয়ে দেখে যাও, মুহররমে 10ই মুহররম আল্লাহ কি করেছিল? 10ই মুহররম আমার আল্লাহ জান্নাত তৈরি করেছিল। আর লাইলাতুল কদরে আমার আল্লাহ কি করেছিল? লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিল। এ নবীর উম্মাত উম্মতিরা আর লাইলাতুল বদরে কি হয়? লাইলাতুল বারাতে কি হয়? লাইলাতুল বারাতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। লাইলাতুল বারাতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে থাকে। এ নবীর উম্মাত উম্মতিরা শবে মেরাজ প্রতি বছরে বছরে পালন হয়। শবে মেরাজে আল্লাহ নিজে হাবিবুল্লাহকে ডেকে নিয়ে গিয়েছিল। এ নবীর উম্মাত উম্মতিরা তাহলে আমার কথা হলো এখানে যদি 10ই মুহররম আল্লাহ যে
যেদিন জান্নাত তৈরি করেছিল, ওই দিনটা যদি আমাদের কাছে খাস হয়ে যায়, লাইলাতুল কদরে যেদিন কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই দিনটা যদি আমাদের কাছে খাস হয়ে যায়, আর লাইলাতুল বারাত যেদিন আল্লাহ ভাগ্য পরিবর্তন করে, ওই দিনটা যদি আমাদের কাছে খাস হয়ে যায়, তাহলে যেই সময়তে, যে টাইমে, যেই দিনেতে আমার আল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিল, ওই সময়টা, ওই টাইমটা, সব সময়কে পিছনে ফেলে ওই সময়টা আমার আল্লাহ আমাদের কাছে ইজ্জত আলা করে দিয়েছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ। যদি 10ই মুহররম যেদিন আল্লাহ জান্নাত তৈরি করেছিল, ওই দিনটা যদি আমাদের কাছে খাস হয়ে যায়, লাইলাতুল কদর যেদিন আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিল, ওই দিনটা যদি আমাদের কাছে খাস হয়ে যায়, তাহলে যেদিন আল্লাহ আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিল, আরে বাবা লাইলাতুল কদরে কি হয়েছিল? লাইলাতুল কদরে আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমার আল্লাহ লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল করেছিল। আরে যে রাসূলের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, যে রাসূলের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেই কোরআন ওয়ালা নবী এসেছে, তাহলে যেই রাসূল যে টাইমে এসেছে, সেই টাইমের মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়েছে, ঠিক কি না? লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছে। এমনি করে 10ই মুহররম আল্লাহ জান্নাত তৈরি করেছে। আল্লাহ যার ওসিলায়, জানার মাধ্যমে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিল, তাহলে জানার মাধ্যমে কোরআন শরীফ নাজিল হয়েছে, তিনি আসলেন, তার আসার সময়টা, তার আসার টাইমটা, তার আসার দিনটা আমার আল্লাহ সব সময়কে পিছনে ফেলে ওই সময়ের মর্যাদা আমাদের কাছে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। কি বলছে কবি? ছন্দের মাধ্যমে বলছে এই জিন্দেগিটা হলো ভাড়ার ঘর। কিসের ঘর? কথা বলেন, এদিকে তাকান, কথা বলবেন না। জিন্দেগিটা কিসের ঘর? ভাড়ার ঘর। একদিন না একদিন ঠিকই বদলাবে। যেমন আপনার আম্মাজি চলে গেল, সববার যেতে হবে, এটা সবাই মানেন তো নাকি? সববার যেতে হবে, কেউ থাকবে না। যত রাজা, মন্ত্রী, নেতা, নাগরি বলেন, সববার যেতে হবে। তাই কবি বলছে এই দুনিয়াটা হলো একটা ভাড়ার ঘর, একদিন না একদিন বদলাবে। যখন মউত তোমাকে আওয়াজ দেবে, যখন মউত তোমাকে নিতে আসবে, সেদিন আর কেউ রুখতে পারবে না, সেদিন আর কেউ রাখতে পারবে না। তোমাকে এই ঘর ছেড়ে, এই দালান বাড়ি ছেড়ে তোমাকে কবরেই যেতে হবে। তাই কবি বলছে जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएंगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएंगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा।
वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। वक्त मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाहुम्मा सल्ली अला। कर ले दिल से, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, और न दोज़ख में जलना पड़ेगा। वक्त बाकी है अब भी संभल जा, और न दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला। तो भाईजान
কি বলছিলাম? আল্লাহ রসুলের কথা বলছিলাম, আল্লাহ রসুলের মাকামের কথা বলছিলাম, আল্লাহ রসুলের হাইসিয়াতের কথা বলছিলাম, আল্লাহ রসুলের রুতবার কথা বলছিলাম, আল্লাহ রসুলের কত মর্যাদা, কত মাকাম আল্লাহ দিয়েছে। যদি আপনি একটু ভেবে দেখেন যে কত সম্মানওয়ালা, কত মর্যাদাওয়ালা নবী পেয়েছি আমরা, তাহলে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া করে 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 সে শুকরিয়া আপনি শেষ করতে পারবেন না। কেননা 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। সকল নবীর জবান থেকে, সকল নবীর মুখ থেকে একটাই কথা বার হয়েছিল, আল্লাহ যদি না নবী হয়ে আখেরি জামানার মুস্তাফার যদি উম্মত হতাম তাহলে নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে করতাম। বলুন না সুবহানাল্লাহ। যাও ইতিহাস খুলে দেখো, ইতিহাস খুলে দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কি চেয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কি আরজ করেছে। মুসলমান ছেলে একটু খেয়াল করে, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বলতে আরম্ভ করে দিয়েছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, যাও চলে যাও চলে যাও, তুমি আমার জন্য গিয়ে বাইতুল্লাহ করে যাও, আমার জন্য গিয়ে খানায়ে কাবা তৈরি করো, আমার জন্য গিয়ে খানায়ে কাবা নির্মাণ করো, আমার জন্য গিয়ে খানায়ে কাবা তৈরি করো। এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ গিয়ে কাবা শরীফ তৈরি করে নিল, খানায়ে কাবা তৈরি করে নিল, বাইতুল্লাহ তৈরি করে নিল, খানায়ে কাবা তৈরি করে নিল। এ নবীর উম্মত উম্মতিরা, খানায়ে কাবা যখন তৈরি হয়ে গেল, যখনই বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, যখনই খানায়ে কাবা কমপ্লিট হয়ে গেল, যখনই আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক আপনার জন্য বাইতুল্লাহ তৈরি করে নিয়েছি, আপনার জন্য খানায়ে কাবা তৈরি করে নিয়েছি, আপনার জন্য বাইতুল্লাহ তৈরি করে নিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যাও খবর নিয়ে দেখে যাও, আল্লাহ পাক ওই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে আরম্ভ করে দিয়েছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো আমার জন্য বাইতুল্লাহ তৈরি করে নিলে, তুমি তো আমার জন্য খানায়ে কাবা তৈরি করে নিলে, তুমি উপহার হিসাবে, পারিশ্রমিক হিসাবে তুমি কিছু নেবে নাকি? ওই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ বলতে আরম্ভ করে দিল, বলে হা হা হা, আল্লাহ পাক আমি উপহার হিসাবে একটা জিনিস নেব, উপহার হিসাবে আমি একটা জিনিস নেব। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ পাক বলতে আরম্ভ করে দিল, ওই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি উপহার হিসাবে কি নেবে বলো, তুমি পারিশ্রমিক হিসাবে তুমি কি নেবে বলো। ওই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বলতে আরম্ভ করে দিল, আমি উপহার হিসাবে, আমি পারিশ্রমিক হিসাবে আপনার আখেরি জামানার বন্ধুকে নিয়ে নেব। জোর হবে না সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ কি চেয়েছে? আল্লাহ পাক বললো, ইব্রাহিম খলিলুল্লাহ যাও আমার জন্য গিয়ে খানায়ে কাবা তৈরি করো, আমার জন্য গিয়ে বাইতুল্লাহ তৈরি করো। যখনই বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, যখনই খানায়ে কাবা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিল, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো আমার জন্য খানায়ে কাবা তৈরি করলে, তুমি তো আমার জন্য বাইতুল্লাহ তৈরি করে নিলেন, তুমি কি পারিশ্রমিক হিসাবে কিছু নেবে, উপহার হিসাবে কিছু নেবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ পাক হ্যাঁ আমি নেব, তবে একটাই জিনিস নেব। আল্লাহ পাক বললেন, বলো ইব্রাহিম তুমি কি নেবে? ওই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বলতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক আমি পারিশ্রমিক হিসাবে একটা জিনিস নেব, আমার বংশের মধ্যে, আমার নাসালের মধ্যে, আমার গোত্রের মধ্যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে পাঠিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে রাসূলুল্লাহকে চেয়েছে, কিন্তু আজ আমরা হতভাগা উম্মত হয়ে সেই রাসূলুল্লাহর মর্যাদা বুঝতে পারছি না, রাসূলুল্লাহকে আমরা আমাদের মতো করে নিতে পারছি না। আল্লাহ রাসূল বললেন,
আখেরি জামানায় যদি কোনো আমার উম্মতি আমার সুন্নতকে মেনে চলে, আমার সুন্নতকে আঁকড়ে চলে, আমার সুন্নতকে মোহাব্বত করে চলে, তাহলে আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম সে আমার উম্মত আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, এমনি করে আবু বকর সিদ্দিক অত মোহাব্বত করেনি, এমনি করে বিলাল হুজুর অত মোহাব্বত করেনি, এমনি করে হাব্বাব হুজুর আল্লাহ রসুলকে অত মোহাব্বত করেনি। হ্যাঁ, তারা জানতেন, তারা মর্যাদা বুঝেছিলেন, তারা হাইসিয়াত বুঝেছিলেন যে কোন নবীকে আমরা পেয়েছি, কম মর্যাদাওয়ালা কম সম্মানীয় ওয়ালা নবী আমরা পাইনি। এমনি করে গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক হুজুরকে এমনি করে মোহাব্বত করেনি। আবু বকর সিদ্দিককে সাপ কামড়েছে, কি গো আবু বকর হুজুর আহ করেছে? আবু বকর হুজুর উ করেছে? কেন উ করেনি? দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কোলে মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ছেলে একটু খেয়াল করেন, গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিকের কোলে মাথা দিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। যখন আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমায়, আবু বকর সিদ্দিককে সাপ কামড়াতে আরম্ভ করে দিয়েছে, সাপ কামড়াতে আরম্ভ করে দিয়েছে। না কবার কামড়ালো, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আবু বকর হুজুরের বহুবার সাপ আবু বকর সিদ্দিককে দংশন করলো। আবু বকর সিদ্দিক আহ করেনি, আবু বকর সিদ্দিক কোনো কথা বলেনি। কেন আহ করেনি, কেন কথা বলেনি? কেন না দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক হুজুরের এত যন্ত্রণা, হুজুরের কালিজাখানা ফেটে যায়, হুজুরের কালিজাখানা ফেটে যাচ্ছে। তারপরে আবু বকর সিদ্দিক কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না, কোনো সাড়া করে না। ওই সময়তে মনের অজান্তে আবু বকর সিদ্দিকের চোখ মোবারক থেকে পানি গড়িয়ে হাবিবুল্লাহর কপাল মোবারকে পড়েছে। যখনই পড়েছে হাবিবুল্লাহ ঘুম ভেঙে গেল। কি ব্যাপার আবু বকর? না ইয়া রাসূলুল্লাহ সাপ কামড়েছে। এ আবু বকর, কেন আমাকে বলুনি, কেন আমাকে জানাওনি? না ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন, এই জন্য করে আমি আবু বকর বলিনি। এ নবীর উম্মতিরা, ওই সময়তে আবু বকর হুজুর আমার বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু কুহাফার বেটা আবু বকরের এত বুকের পাটা হয়নি। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘুমাচ্ছে আর বলবে, ওঠেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপ কামড়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের মধ্যে আমি আবু বকর কুরবান হয়ে যাই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু কুহাফার বেটা আবু বকরের এত বড় বুকের পাটা হয়নি, এত বড় বুকের সাহস হয়নি। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘুমাচ্ছে আর বলবো, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আবু বকরের সাপ কামড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমের মধ্যে আমি আবু বকর কুরবান হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে, আপনার কদম মোবারকে আমার বাবা মা কুরবান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারাই দেখবেন, আর জোরে নারাই দেখবেন। সেই আবু বকর সিদ্দিক কত মুহাব্বত করেছে গো। তারা বুঝেছেন রাসূলুল্লাহর হাইসিয়াত, রাসূলুল্লাহর মাকাম, রাসূলুল্লাহর মর্যাদা আবু বকর হুজুরই বুঝেছিল। হ্যাঁ, এখন আমাদের কিছু মানুষ বলে, যদি আমি ওই সময় হতাম না, যদি আমি আল্লাহ রসুলের জামানায় হতাম, তাহলে আমরা রাসূলুল্লাহকে কত মুহাব্বত করতাম। তুমি কি ভুলে গেলে আবু বকর হুজুরের কথা? কত মুহাব্বত করেছে, সাপ কামড়েছে, তারপরে আবু বকর সিদ্দিক করেনি। আর আমাদের সামান্য মশা কামড়ালে নামাজের মধ্যে কি করি আমরা? আগে মশাটা মার, তারপরে নামাজের মধ্যে মশা কামড়ালে আমরা ছটপট করি। আর আবু বকর হুজুরের সাপ কামড়েছে, তারপরে করেনি, সাড়া করেনি। বিষের যন্ত্রণায় ছটপট করছে, তারপরেও কোনো সাড়া করেনি। হযরতে আলী হুজুর, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে দ্বীনের খাতিরে জিহাদের ময়দানে চলে গেল। পায়ে তীর লেগেছে। কি লেগেছে? কথা বলতাম। কি লেগেছে? কি লেগেছে? তীর লেগেছে। তীরটা এবার কি করতে? হুজুরের যখন সাহাবাকেরামরা তীরটা বার করছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যন্ত্রণায় ছটপট করছে। সাহাবা হুজুররা বললেন, এই বাবা দাঁড়ান, আলীকে শান্ত হতে দেন।
যখনই আলী হুজুর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবা হুজুররা তীরটা বার করে নিলেন। হযরতে আলী হুজুর একটু উফ করলেন না, একটু সাড়া করলেন না। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ শেষ, আলী হুজুর বলছে, কই গো বাবা, আমার তীরটা বার করো। কি বলছে? আমার তীরটা বার করো। কিন্তু উনি তো জানেনই না যে আমার তীরটা সাহাবা হুজুররা বার করে নিয়েছে। সাহাবা হুজুররা হেসে বলছে, আলী তুমি তোমার পার দিকে দেখো, সত্যি তো তীর তো নেই। তাহলে এখানে একটা কথা ভাবার বিষয়, যন্ত্রণায় ছটপট 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 করছেন, তীরের গায়ে হাত দিতে দেয়নি, পায়ে হাত দিতে দেয়নি, কিন্তু নামাজে যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তীর বার করে নিল। আলী হুজুর কোনো টের পেল না। তাহলে কি নামাজে দাঁড়ানোর সময় কি ওনার যন্ত্রণা কমে গিয়েছিল? এরকম কোনো ব্যাপার না, যন্ত্রণাই আছে, কিন্তু এত রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, নামাজের সঙ্গে এমন প্রেম করেছে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুনিয়াবি কাজকর্ম ভুলে গিয়ে স্বয়ং আল্লাহর ধ্যান দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য করে তারা মুহাব্বত করেছিল, মুহাব্বতের মতনই মুহাব্বত করেছিল, কিন্তু আমরা আজ পারি না। সেরকম হতে হবে, একটু না হোক চেষ্টা করতে হবে। তো মুসলমান ছেলে একটু খেয়াল করে, এ নবীর উম্মতিরা, হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম। এক তারিখে আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, তুমি বলো তোমার জীবনের সবচাইতে একটা খুশির খবর বলো, তোমার জীবনের সবচাইতে একটা স্মরণীয় কথা বলো। কি গো বাবা, আমাদের জীবনের একটা স্মরণীয় দিন থাকে না, যে আমি ওই দিনে একটা খুব খুশি হয়েছিলাম। যেমনই আমার এই চাচাজান, তার আম্মাজানের এই মিলাদ করছে, আজকের ওনার জন্য একটা কি স্মরণীয় দিন, খুশির দিন। তার আম্মাজানের রুহের মধ্যে সব রেশানি পৌঁছাবে, দোয়া খায়ের হবে, ওনার আম্মাজানের রুহের মধ্যে সব পৌঁছাবে, তাই না? ওনার জন্য একটা আজকের খুশির দিন। ওনাকে জিজ্ঞাসা করলে, বা আমাদের সবাইকে জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো। হ্যাঁ, যদি বলে এই চাচাজিকে বলছি, চাচাজি আপনার জীবনের একটা খুশির কথা বলেন তো, খুশির দিন বলেন তো, চাচাজি বলে দেবে উনি যে সময় খুশি হয়েছিলেন, যে আমার এই সময় আমি খুশি হয়েছিলাম, ওই সময়। ওই রকমই আবু বকর হুজুরকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি বলো তো দেখি, তোমার জীবনের সবচাইতে একটা খুশির কথা বলেন, খুশির দিনের কথা বলেন। মুসলমান ছেলেরা একটু খেয়াল করেন, এ নবীর উম্মতিরা, যখন আবু বকর হুজুরকে বলা হলো, আবু বকর হুজুর আমার বলতে আরম্ভ করে দিল। আবু বকর হুজুর বলে, যখনই আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমি হিজরত মুবারকে যাচ্ছিলাম, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে আমার একটু কষ্ট হয়ে গেল, আমি একটু দুঃখ পেয়ে গেলাম। এ নবীর উম্মতিরা, আবু বকর হুজুর বলে, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে গেল, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ক্লান্ত হয়ে গেল। ওই সময়তে আমি হাবিবুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি একটু বিশ্রাম নিতে পারি? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে দিল, বলে, হ্যাঁ আবু বকর, আমি একটু বিশ্রাম নিতে পারি। ওই সময়তে আবু বকর সিদ্দিক দূরে লক্ষ্য করলো, একটা বড় পাথর দেওয়া আছে, আর ওই পাথরের ছায়ায় আবু বকর হুজুর হাবিবুল্লাহকে নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখানে বসেন, আমি আবু বকর আপনার জন্য যদি একটু খানা পিনার ব্যবস্থা করতে পারি। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, আবু বকর হুজুর আমার হাবিবুল্লাহকে বসিয়ে থুয়ে, হুজুর আমার ওই রোদের মধ্যে হুজুর আমার হাবিবুল্লাহ লেগে একদিকে ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাম দিকে ছুটে ছুটে চলে যায়, ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাম দিকে ছুটে ছুটে চলে যায়। ওই সময়তে আবু বকর সিদ্দিক আমার যাই হুজুরা সিদ্দিক তাকবীর দেন, নারে